ঘরে কিছুটা বোনলেস চিকেন রেখে দিয়েছিলাম চিকেন ফ্রাই কাবাব করবো বলে। আমি সময় চলে এসেছি তোমাদের জন্য বাহারি রান্নাঘরে একটা বিকেলের জলখাবারের রেসিপি নিয়ে। তো আমি কীভাবে চিকেন ফ্রাই কাবাবটা করবো তার জন্য তোমাদের সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা দেখার জন্য। এখানে 200 গ্রামের মতন চিকেন নিয়েছি। চিকেনটা ছোটো ছোটো করে টুকরো করে কেটে একটু পাতলা করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে একটা মশলা দেবো, তার জন্য মশলাটা রেডি করে নিই। মশলার জন্য আমার এখানে নিয়েছি, দেখো মিক্সি বাটিটা নিয়ে নিয়েছি। দিয়ে দেবো এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা, তবে যে যেরকম ঝাল খাবে সে সেরকমভাবেই ঝালটা দিও। আর দিয়ে দেবো বেশ খানিকটা রসুন কোয়া, এই 10-12টার মতন রসুন কোয়া দিয়েছি খানিকটা আদা কুচানো, আর দেবো খানিকটা ধনে পাতা কুচি। এইটা আমি মিক্সিতে একবার একটুখানি পেস্ট করে নেবো। দেখো পেস্ট কিন্তু খুব মিহি করে করিনি, আমি হালকা আধ বাটার মতন পেস্ট করেছি। এই পেস্টটাই দিয়ে দিলাম আমি চিকেনটার মধ্যে। দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন, আর দেবো 1 চামচের মতন সোয়া সস। ছোটো চামচের 1 চামচ দিয়েছি সোয়া সস। দিয়ে দেবো এখানে বড় চামচের 1 চামচের মতন টমেটো সস। দেবো অর্ধেকটা পাতিলেবুর রস। সবগুলি দিয়ে চিকেনটা ভালো করে আমি মেখে নেব। বেশিক্ষণ এটা মেখে আমি রাখবো না। দেখো ভালো মতন কিন্তু এটা মেখে নিয়েছি। 10-15 মিনিটের মতন রাখলে পরেই এটা হয়ে যাবে, কারণ যেহেতু আমি পাতলা করে চিকেনটা কেটেছি খুব বেশিক্ষণ রাখতে হবে না। তো চলো এটা আমি ঢাকনা দিয়ে আমি রেখে দিই। যতক্ষণ চিকেনটা ম্যারিনেট হবে তার মধ্যেখানে আমি যে সবজিটা লাগবে সবজিটা একটু কেটে নেবো। সবজির মধ্যে দেখো এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি 2টো, একটা পেঁয়াজ নিয়েছি বড়, আর 2টো টমেটো নিয়েছি। এখানে আমি যতটা পরিমাণ লাগবে আমি ততটাই কাটবো। আমি এখানে কিউব করে কেটে নেবো। সবজিগুলো দেখো কিউব করে কেটে নিয়েছি আমি। পেঁয়াজগুলো দেখো আমি এইভাবে কিন্তু সব আলাদা করে নিয়েছি, আর টমেটোর মধ্যে থেকে কিন্তু দানাগুলো আমি বার করে নিয়েছি এখানে কটা আমি নিয়েছি কাবাব স্টিক। এদিকে দেখো ম্যারিনেটও হয়ে গেছে। এবার চলো আমি কাবাবগুলি একটু রেডি করে নিই। এবার প্রত্যেকটা স্টিকে আমি একটা করে চিকেন পিস, টমেটো আর ক্যাপসিকাম দিয়ে একটার পর একটা করে দিয়ে আমি পুরো কাবাব করে রেডি করে নেবো। দেখো প্রত্যেকটা কিন্তু স্টিক রেডি করে নিয়েছি। স্টিকগুলি ভরার পরে যে একটুখানি বাটির মধ্যে কিন্তু দেখো অল্প একটু মশলা ছিল, এই মশলাটা কিন্তু আমি ফেলবো না। এটার মধ্যে আমি একটা ব্যাটার রেডি করে নেবো। ব্যাটারের জন্য আমি নেবো এর মধ্যে 3-4 চামচ নেবো আমি বেসন, আর দিলাম স্বাদ মতো নুন। দিয়ে দেবো বড় চামচের 1 চামচের মতন কর্নফ্লাওয়ার। দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতন শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেবো পরিমাণ মতন জল। জলটা কিন্তু বেশি দেবো না, কারণ ব্যাটারটা পাতলা হবে না, একটু ঘনই হবে। দিয়ে এবার ব্যাটারটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখো। আর এদিকে গ্যাস জ্বালিয়ে কিন্তু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো এর মধ্যে ভাজার জন্য সাদা তেল। তেলটা একটু বেশি করেই দিতে হবে, কারণ এটা যেহেতু ফ্রাই হবে। আর এখানে দেখো একটু নিয়েছি ব্রেড ক্রাম্ব নিয়েছি, খুব বেশি লাগবে না, অল্পই লাগবে ব্রেড ক্রাম্ব। এবার আমি একটা একটা করে দেখো কাবাব স্টিক নিলাম, নিয়ে এই ব্যাটারটার মধ্যে কিন্তু আমি একটু ডিপ করে নেবো। তারপরে ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে আমি এবার এটা ফ্রাই করব। এর মাঝখানে কিন্তু তেলটা আমার গরম হয়ে এসছে। দেখো ভালো মতন কিন্তু এটা ডিপ করে নিয়েছি। এবার অল্প করে আমি এটা কোট করে নেব। চলো হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে দেখো ভালো মতন। গ্যাসটা কমিয়েই ভাজবো। দিয়ে দিলাম আমি একটা, এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা আমি স্টিক রেডি করে কিন্তু আমি দিয়ে ফ্রাই করে নেব। দেখো প্রত্যেকটা কিন্তু স্টিক দিয়ে দিয়েছি, আর একটা সাইড কিন্তু হয়ে গেছে। এবার স্টিকগুলি ধরে আমি এপিট ওপিট করে আমি একটু ফ্রাই করে নেবো। একটু বেশিক্ষণ সময় দিয়ে ফ্রাইটা করবে, তাহলে খেতে ভালো হবে আর ভেতরটাও নরম হবে। তবে এটা মাইক্রো ওভেনের থেকে গ্যাস ওভেনে করলে পরে বেশি স্বাদ হয়। দেখো প্রত্যেকটা স্টিক দেখো এপিট ওপিট করে কিন্তু আমি পুরো ফ্রাই করে নিয়েছি। ফ্রাইটাও খুব ভালো হয়েছে। তো চলো এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিয়ে এলে রেডি হয়ে যাবে। নামিয়ে নিয়ে চলে এসেছি চিকেন ফ্রাই কাবাব। আমি একটু মেয়োনিজ আর টমেটো সস দিয়ে আমি পরিবেশন করে নিয়েছি, ওপর দিয়ে কিন্তু একটু লেবুর রস দিয়ে দিয়েছি। দেখতে কতটা দেখো লোভনীয় হয়েছে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফেসবুক প্রোফাইল থেকে দেখলে পর পেজটাকে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আবার আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের জন্য বাহারি রান্নাঘরে।